তো আজকে সকালটা কিন্তু বেশ ভালো লাগছে। তো ঠান্ডা, ঠান্ডা ওয়েদার। তো কালকে কিন্তু বৃষ্টি হয়েছিল, আজ সকালেও কিন্তু বৃষ্টি হয়েছে। বেশ ভালো লাগছে। তো এখন কিন্তু বৃষ্টিটা হয়নি। তো মেঘটা মানে অন্ধকার করে রয়েছে, ধরে রয়েছে। তো বৃষ্টিও পড়ছে না, বেশ ঠান্ডা আবহাওয়া, বেশ ভালো লাগছে। তা নাহলে কিন্তু ২ দিন আগে কিন্তু খুব গরম রেখেছিল। তো চলো সকালে কিন্তু উঠে পড়েছিলাম। আর সকালেই কিন্তু মামা হোসেনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো ভাবছিলাম স্কুলে পাঠাবো কি পাঠাবো না, তো না পাঠিয়ে দিলাম, যেহেতু বৃষ্টি পড়েনি, কারণ পুজোর সময় না অনেক দিন ছুটি হবে। আর ওর কিন্তু অনেক দিনই ছুটি হয়েছে, কারণ ওর শরীর খারাপ ছিল, স্কুল যায়নি। আর আমি বাপের বাড়ি গিয়েছিলাম, তখনও কিন্তু স্কুল যাওয়া হয়নি। তো চলো এখন দেখো ব্রাশ করে নিচ্ছি। আজ কিন্তু সকালে চা খাওয়া হয়নি। আজ কিন্তু বেশ সকাল সকাল উঠতে পারিনি। আজ কিন্তু সকাল ৬টায় ঘুম থেকে উঠেছি। তো তাড়াতাড়ি করে কিন্তু মামার সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর টিফিনটাও বানিয়ে দিয়েছি। আর এখন দেখো ব্রাশ করে নিলাম। তো ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম। ওদিকে ছোটো মামাকেও ব্রাশ দিয়েছিল, ও এখন কিন্তু নিজে নিজেই ব্রাশ করতে পারে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ঋতু আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার, এখন ঘড়ি কাঁটায় বাজে প্রায় 7:30। 7:30 থেকে আমার ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। তো চলো এখন দেখো কিছু বাসন নিয়ে বসে পড়েছি। তো এগুলো কিন্তু রাত্রে না, ওই যে বললাম মামার সোনাকে টিফিন বানিয়ে দিয়েছি, তো আজকে মামার সোনাকে চাউমিন করে দিয়েছি। আর ওই যে রাত্রে কিন্তু হাঁড়িটা ছিল, আর ছোটো হাঁড়িটায় কিন্তু দুধ ছিল, তো আজকে সকালে একটু দুধ চা বানিয়েছি। তো সেই বাসনগুলো দেখো সকালে এতগুলো বাসন হয়েছে। তো এগুলো কিন্তু আর ফেলে রাখলাম না, আগে বাসনগুলো ধুয়ে নেবো, নাহলে কিন্তু একবারে ধুতে গেলে অনেক কিন্তু বাসন হয়ে যাবে। তো সকালেরটা সকালে ধুয়ে নিলেই কিন্তু ভালো হয়, নাহলে একবারে অনেক হয়ে গেলে কিন্তু অনেকটা সমস্যা হয়। আর এদিকে দেখছো, তো বাসন ধুতে একটু গল্প করছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে। আর এই যে দেখো ছোটো মামাও কিন্তু একটু বদমাইশি করছিল। আর আজকে কিন্তু খুব দুষ্টুমি করেছে, তো কি বলবো, সারাদিন দুষ্টুমি করেছে। খালি এই যে কলপাড়ে এসে খালি ট্যাপ খুলে দিচ্ছে আর বাইরে বেরিয়ে যাচ্ছে, এরকম বদমাইশি দুষ্টুমি করতে শিখেছে। তো চলো বাসনগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিলাম, আর কলপাড়টা ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে দেখো আগে থেকে জলটা বসিয়ে দিয়েছিলাম, তো জলটা কিন্তু গরম হয়ে গেছে আর ফুটেও গেছে। আর এখন দেখো চালটা এখন দিয়ে দিলাম। আর সকালে কিন্তু আমাদের এখনো কিছু খাওয়া হয়নি। এখন বাজে প্রায় ওই 8টার মতো বাজছে। তো বেশি বাজেনি, ওই সকালে চা বিস্কিট খেয়েছি, তো ওটাই খেয়ে আছি। আবার জানো তো, হাজবেন্ড বলছে যে চাউমিন বানাও। তো কী করবো, তাই বললো সকালে তো মামা সোনাকে বানিয়ে দিয়েছি, বলছে তো কী হয়েছে আবার বানাও, তা আমরা খাবো। তো আমি বলছি ঠিক আছে তাহলে বানিয়ে নিই। আর এইসব কাজে কিন্তু আমার অতটা কষ্ট হয় না। এইসব কাজে কিন্তু আমার খুব এনার্জি থাকে রান্নার বিষয়ে। আর এইসব রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। চাউমিন বলো, এগরোল বলো, এসব বানাতে আমি খুব কিন্তু পছন্দ করি। তো চলো এই যে দেখো আগে কিন্তু জলটা বসিয়ে দিয়েছিলাম, তো জলটা গরম হওয়ার পর একটু তেল দিলাম। আর তেলের উপরে এই যে দেখো চাউমিনটা দিয়ে দিলাম। তাহলে এইভাবে কিন্তু যদি তুমি সেদ্ধ করো, তাহলে তোমার কিন্তু চাউমিনটা লেগে যাবে না, দলা পাকাবে না, একটা একটাই থাকবে, ঝরঝরে থাকবে। তো আমি কিন্তু এইভাবেই বানাই। আর আমার কিন্তু চাউমিনটা কিন্তু ঝরঝরে থাকে। আর এই যে চাউমিনে কিন্তু একটু আলুও দেবো, আর আলু দিলে না হলে কিন্তু ভালো লাগে না। আমি কিন্তু এইভাবেই করি, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর ওইদিকে কিন্তু চাউমিনটা জল ঝরিয়ে একটু ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর লবণ হলুদ একটু মাখিয়ে দিয়েছি, আর ওইটা কিন্তু আর দলা পাকাবে না, ওরকম একটা একটাই থাকবে। তো চলো এখন দেখো আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই। আর ওইদিকে জানো তো ভাতটা না ফুটে গেছে, আর আমি মানে একটু ভাতটা ফুটে গেলে ঢাকা দিয়ে রেখে দিই, লাস্টে আবার একটু ফুটিয়ে নামিয়ে নিই। তো আমি এইভাবে কিন্তু গ্যাসে ভাতটা রান্না করি, তাহলে কিন্তু গ্যাসটাও কম পড়ে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো চলো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই যে তেলের উপরে দেখো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু বড় মাম্মা খাবে না, আমরা দুজনেই খাবো, তো একটু আজকে ঝাল দিলাম। আর আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কাটা অতটা ভালো লাগে না, তো শুকনো লঙ্কা দিয়ে করলাম। আর এই যে দেখো একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। আর আমি কিন্তু এইভাবেই করি। তো তোমরা কিন্তু এইভাবে আবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়। আর ওইদিকে জানো তো সকালে তোমাদেরকে দেখালাম যে আকাশেরটা কি ভালো লাগছে। তো এখন কিন্তু মেঘটা ধরেছিল, এখন কিন্তু বৃষ্টি নেমে গেছে। তো ভাবলাম বেশ ভালোই হয়েছে। তো চাউমিনটাও করছি আর বৃষ্টিও না হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ কিন্তু এই খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। তো চলো এই যে দেখো এখন কিন্তু চাউমিনটা ভেজে নিচ্ছি ভালো করে। তো অল্প অল্প করে দিয়ে দেখো মিক্সড করে নিচ্ছি। আর এই যে দেখছো আমার কিন্তু একটা কিন্তু দলা পাকায় না, তো একটা একটাই রয়েছে। আর আমি কিন্তু চাউমিনটা
সেদ্ধ করতে দেওয়ার সময় কিন্তু ভেঙে দিই, আর গোটা গোটা থাকলে অতটা বেশ ভালো লাগে না। আর আমার কিন্তু এটা বেশ ভালো লাগে ঝুরো ঝুরোটা। আর এখন দেখো এই আলুটাও মিক্সড করে ভালো করে ভেজে নেবো। আর এতে আমি একটু কিন্তু সয়া সস দিই, তাহলে কিন্তু আরও টেস্টি হয়। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, একটা কিন্তু সাবস্ক্রাইবার করে রেখো, কারণ পরবর্তী যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজ কিন্তু হাজবেন্ডের নাইট ডিউটি, তো আজ কিন্তু বাড়িতেই আছে। আর বাড়িতে থাকলে কিন্তু আমার অনেকটাই সাহায্য করে। যেমন ধরো আজকে কিন্তু আমার শরীরটা ঠিক অতটা ভালো লাগছিল না, ও কিন্তু আজকে বিছানা তুলে দিয়েছে, এনে বাকি ঘরের কাজগুলোও কিন্তু করে নিয়েছে। তো দুজন মিলে ভাগ করে করে নিই যখন বাড়িতে থাকে। আর ছোটো মাম্মা জানো তো খুব একটু এখন দুষ্টু হয়েছে, ওকে সবসময় চোখে চোখে রাখতে হয়। খুব দুষ্টুমি করে, বদমাইশিও হয়ে গেছে। আর কি বলো তো, এখন না শুধু আমার মানে পেছনে পেছনে ঘুরে, তো মা কী করছে, মাকে নকল করবে এই কাণ্ডগুলোই করে। মা রান্না করছে, ও রান্না করবে, এইসব দুষ্টুমিগুলো করে। তো জানি না মেয়ে বলে করে নাকি, আর ছেলে হলে করতো নাকি জানি না, কিন্তু আমার দু মেয়ে কিন্তু আমাকে নকল করে খুব। বড় মাম্মাও করে আর ছোটো মাম্মাও করে। তো দেখো আমার কিন্তু চাউমিনটা হয়ে গেছে, আর এখন দেখো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর কাঁচা পেঁয়াজ কিন্তু বেশ ভালো লাগে, তবে একটু শসা হলে ভালো হতো, তো শসাটা নেই, তো আর কি করবো। তো এটা দিয়ে বেশ ভালো লাগবে। তো দুজনের আমাদের এটা হয়ে যাবে। এখন দেখো একটু সস দিয়ে দিলাম, তো একটা আমার আর একটা হাজব্যান্ডের। তো চলো আমরা এখন খেয়ে নিই, দেখা হচ্ছে আবার দুপুরে। তো চলো, আবার দুপুরেও কিন্তু রান্না হয়ে গেছে। তো হাজব্যান্ড গিয়েছিলো বাজারে, তো একটু চিকেন নিয়ে এসছে। তো ওটাই দেখো আজকে চিকেন করেছি, আর বেগুন ভাজা করেছি। তো এই ছিল রান্না, বেশি কিছু আর করিনি। ওই যে সকালে আবার চাউমিন করলাম, তার বেশি কিছু করলাম না। আর মাংস হলে কিন্তু আমাদের বাচ্চারাও খেয়ে নেয়, কোনো অসুবিধা করে না। আর এই যে দেখো আবার বৃষ্টি হচ্ছে, একবার কিন্তু বৃষ্টি নামছে, একবার ধরছে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে টাটা।